যদি বলি সময় সবার জন্য একই রকম চলে না, বিশ্বাস করবেন? মহাবিশ্বে যেটা আপনার জন্য 1 সেকেন্ড হতে পারে বহির্বিশ্বের কোথাও এটা 2 সেকেন্ড। আর আপনি যত দ্রুত চলবেন বা যত গতিতে চলবেন, সময় আপনার জন্য অতই ধীরে চলবে। শুনতে অবিশ্বাস্য লাগছে না? কিন্তু এটাই ঘটে আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটিতে। তাহলে ওয়েলকাম টু মেহেদিস প্যারাডক্স। আজকের পর্বে আমরা কথা বলবো আইনস্টাইনের থিওরি অফ রিলেটিভিটি নিয়ে। এটাকে আমরা 2 ভাগে বিভক্ত করব। প্রথমটা হচ্ছে জেনারেল রিলেটিভিটি, সেকেন্ডটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি। তাহলে চলুন শুরু করা যাক। সালটি ছিল 1909। তরুণ এক বৈজ্ঞানিক অ্যালবার্ট আইনস্টাইন তার একটি থিওরি দিয়ে সম্পূর্ণ বিশ্বকেই কাঁপিয়ে দিয়েছিল। তার মতে সময়, স্থান এবং কাল সবকিছুই আপেক্ষিক। মানুষের মতোই মহাবিশ্ব সবকিছু একভাবে দেখে না। তার এই থিওরি শুধু ফিজিক্সকেই বদলে দেয়নি, জিপিএস, ব্ল্যাক হোল এবং বিগ ব্যাং এই সব কিছুর ভিত্তি হচ্ছে এই রিলেটিভিটি। এইবার আইনস্টাইনের থিওরির প্রথম পার্টে আসি, সেটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি। এটাকে আমরা 2 ভাগে বিভক্ত করতে পারি। প্রথমটি হচ্ছে আলোর গতি সর্বদাই এক থাকবে, তাতে আপনি যাই করুন না কেন। আপনি হাঁটুন, দাঁড়িয়ে থাকুন কিংবা রকেটের গতিতে মহাকাশে যান, আলো সর্বদাই 300,000 কিলোমিটারেই চলবে। এটা অসম্ভব শোনালেও সত্যি। আর সেকেন্ড হচ্ছে টাইম স্লোজ ডাউন ওয়েন ইউ মুভ ফাস্টার, দ্য টাইম ডাইলেশন। ধরুন আপনাকে একটা রকেটে করে মহাকাশে পাঠানো হলো আলোর গতির 90% স্পিডে। এইবার ওই ক্ষেত্রে আপনি যদি 1 বছর ওইখানে কাটান ওই গতিতে, তাহলে আপনার কাছে হয়তো 1 বছরই কাটবে, কিন্তু পৃথিবীর জন্য 5, 10 এমনকি 50 বছরও হয়ে যেতে পারে। তাহলে আপনি কি ভবিষ্যতে চলে আসলেন? হ্যাঁ, রিলেটিভিটি অনুযায়ী এইটা খানিকটা সম্ভব। এই টাইম ডাইলেশনে একটা প্যারাডক্স আছে, যার নাম হচ্ছে দ্য টুইন প্যারাডক্স। এক্ষেত্রে 2 যমজ ভাই, একজন পৃথিবীতে থাকবে, একজন আলোর গতিতে মহাকাশে যাবে। ওই মহাকাশে 1 বছর সে থাকার পরে পৃথিবীতে আসলে দেখতে পাবে তার যে টুইন ব্রাদার ছিল তার বয়স অনেকটাই বেড়ে গেছে, কিন্তু যে মহাকাশে গিয়েছিল সে শুধু 1 বছরই বয়স বৃদ্ধি পেয়েছে। সিনেমার মতো শোনালেও এটাই সত্যি, আর এটাই হচ্ছে টাইম ডাইলেশন। আইনস্টাইন আরও একটা জিনিস লক্ষ্য করলেন যে এনার্জি অ্যান্ড ম্যাস একই জিনিসের 2টা রূপ, এবং এর মাধ্যমেই তার ইকুয়েশন E = mc² এইটার উৎপত্তি হয়। এবং E = mc² এটাকে পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ইকুয়েশন বলা হয়। এর কারণেই নক্ষত্র জ্বলে, পরমাণু বোমা তৈরি হয়, সূর্য লাখো লাখো বছর ধরে আমাদের আলো দিয়ে যাচ্ছে, এবং ব্ল্যাক হোল মহাবিশ্বকে গ্রাস করছে। এই সমীকরণ আমাদের দেখায় একটা ছোট কণা থেকেও বিশাল শক্তি উৎপন্ন হতে পারে। এবার আসি আইনস্টাইনের থিওরির সেকেন্ড পার্টে, দ্য জেনারেল রিলেটিভিটি। এটা তিনি স্পেশাল রিলেটিভিটির 10 বছর পরে, অর্থাৎ 1905 সালে তিনি স্পেশাল রিলেটিভিটি এবং 1915 সালে তিনি জেনারেল রিলেটিভিটি উপস্থাপনা করে। 10 বছর পরে আইনস্টাইন বলেন, গ্র্যাভিটি ইজন্ট এ ফোর্স, ইট ইজ দ্য বেন্ডিং অফ স্পেস অ্যান্ড টাইম। এবার আমাদের একটু কল্পনা শক্তির ব্যবহার করতে হবে। ভাবুন, আমাদের যে স্পেস রয়েছে এটি হচ্ছে একটি বড় রাবারের শীট, এবং এর উপরে যদি আমরা সূর্যের মতো ভারী কোনো নক্ষত্র রাখি তাহলে এটা নিচু হয়ে যাবে, এবং এই নিচু হওয়া অংশগুলোর আশেপাশে সকল গ্রহগুলো ঘুরতে থাকে, যাকে আমরা বলি গ্র্যাভিটি। আর আইনস্টাইন বলেন কার্ভ স্পেস টাইম। আর আমাদের সূর্য এই স্পেসের শীটকে এতটাই বাঁকায় যে আমাদের পৃথিবী সূর্যের চারপাশে ঘোরে। এটা অ্যাট্রাকশন নয়, বরং দ্য জিওমেট্রি অফ দ্য ইউনিভার্স। আইনস্টাইন তার এই থিওরি দিয়ে কিছু প্রেডিকশন করেছিলেন, এবং সেগুলো হচ্ছে দ্য ব্ল্যাক হোল, গ্র্যাভিটেশনাল ওয়েভস, টাইম স্লোজ ডাউন নেয়ার হেভি অবজেক্টস,
লাইটস বেন্ডিং অ্যারাউন্ড স্টার্স অ্যান্ড ইউনিভার্স এক্সপ্যান্ডিং। এই সব কিছুর আমরা 100 বছর পরে প্রমাণ পেয়েছি, যা তিনি 1915 সালে তার এই থিওরিতে বলে গিয়েছিলেন। আমরা আমাদের দৈনন্দিন জীবনে যে জিপিএস সিস্টেম ব্যবহার করি, এটাও কোনোভাবেই সম্ভব ছিল না যদি না আইনস্টাইন তার এই থিওরি অফ রিলেটিভিটি দিতেন। আইনস্টাইন বলে গিয়েছেন যে মহাবিশ্ব একটি বড় রহস্য এবং আমরা তার কিছুই জানি না। তিনি জাস্ট এই থিওরি অফ রিলেটিভিটি দিয়ে তার দরজাটি হালকা খুলেছেন এবং এটার মাধ্যমে আমরা বুঝতে পারি যে আমরা টাইম, গ্র্যাভিটি যেভাবে দেখি, আমাদের ইউনিভার্স সেভাবে দেখে না। ইউনিভার্স সম্পূর্ণই আলাদাভাবে সেটাকে ট্রিট করে। তাহলে এই থিওরি অফ রিলেটিভিটি নিয়ে তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানাবে। এই রহস্যময় অদ্ভুত জিনিস জানার জন্য মেহেদিস প্যারাডক্সের সাথেই থাকবে।